এমন কোনো দেশের কথা কল্পনা করতে পারেন যেখানে একসময় আমেরিকার মতো শক্তিশালী দেশ প্রায় ২৭ কোটি বোমা ফেলেছিল, যে দেশটি যুদ্ধের আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল? আজ তারাই সারা বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব। আজ আমরা ঘুরতে যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময়কর দেশ ভিয়েতনামে। আজকের ভিডিওতে আমরা 4টি মূল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ভিয়েতনামের সেই ভয়ঙ্কর যুদ্ধের ইতিহাস যা আমাদের আজও অবাক করে। দ্বিতীয়ত, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে দেশটি কিভাবে আজকের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হলো। তৃতীয়ত, ভিয়েতনামের কিছু ব্যতিক্রমী সংস্কৃতি এবং অদ্ভুত সব খাদ্যাভ্যাস। এবং সবশেষে পর্যটকদের জন্য ভিয়েতনামের সেরা দর্শনীয় স্থানগুলো। চলুন আর দেরি না করে মূল সফরে যাওয়া যাক। ভিয়েতনামের ইতিহাস মূলত দখলদারিত্ব আর প্রতিশোধের ইতিহাস। দেশটি প্রায় 1000 বছর চীনের দখলে ছিল, প্রায় 100 বছর ফ্রান্সের শাসনাধীনে ছিল এবং আমেরিকার অধীনে ছিল প্রায় 10 বছর। 1964 থেকে 1973 সাল পর্যন্ত চলা সেই যুদ্ধের সময় আমেরিকা ভিয়েতনামের উপর যে পরিমাণ বোমা ফেলেছিল তা ইতিহাসের পাতায় আজও এক বড় ক্ষত। এত কিছুর পরেও ভিয়েতনামের মানুষ হার মানেননি। তাদের প্রবল প্রতিশোধের মুখে আমেরিকা শেষ পর্যন্ত দেশটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। নম্বর 2, অর্থনৈতিক রূপান্তর। যুদ্ধ বিধ্বস্ত সেই ভিয়েতনাম আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। আজ স্যামসাং, নাইকি এবং অ্যাপেলের মতো বড় বড় কোম্পানি তাদের পণ্য উৎপাদনের জন্য ভিয়েতনামকে বেছে নিয়েছে। এছাড়া দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদন এবং বৃহত্তম কাজু বাদাম রপ্তানিকারক দেশ। নাম্বার 3, অদ্ভুত সংস্কৃতি ও জীবনযাত্রা। ভিয়েতনামের সংস্কৃতি নিয়ে শুনলে আপনি অবাক হবেন। এখানকার রাস্তায় গাড়ির চেয়ে মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি, কারণ গাড়িকে সেখানে বিলাসবহুল হিসেবে দেখা হয়। সাপের বোতলে ভরা মদ তাদের একটি জনপ্রিয় পানীয়। এছাড়া এদের খাবার তালিকায় বানরের মগজ খাওয়ার মতো কিছু অদ্ভুত বিষয় রয়েছে। জনসংখ্যার প্রায় 86% মানুষ নাস্তিক, যা এই দেশকে ধর্মীয় দিক থেকে বেশ বৈচিত্র্যময় করে তুলেছে। নাম্বার 4, পর্যটন। পর্যটকদের কাছে ভিয়েতনামের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো হালং বে। পান্না সবুজ জলের উপর ছড়িয়ে থাকা প্রায় 1600টির বেশি চুনা পাথরের দ্বীপ ও পাহাড়ের দৃশ্য আপনাকে রূপকথার দুনিয়ায় নিয়ে যাবে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। তো বন্ধুরা, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আধুনিক উন্নয়নের শিখরে ভিয়েতনামের এই যাত্রা আপনার কাছে কেমন লাগলো? আপনি কি কখনো ভিয়েতনামে যাওয়ার কথা ভেবেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।